আসসালামু আলাইকুম। ঘুরতে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা। তো নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এখন চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও জাদুঘরে। তো এই জাদুঘরের টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। তো 150 টাকার টিকিট কেটে আপনি জাদুঘরটা ঘুরে দেখতে পারবেন এবং কি রাজবাড়ি ঘুরে দেখতে পারবেন এবং কি জয়নাল আবেদিন সংগ্রহশালা সেটিও আপনি এই টিকিটের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন। তো এই জাদুঘরের বেশ কিছু স্পট আছে, সেটি আপনি ঘুরে ঘুরে দেখবেন এবং কি আপনার অবশ্যই আশা করি ভালো লাগবে। তো এই জাদুঘর সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে আপনি যদি আসতে চান তাহলে নারায়ণগঞ্জ শহর থেকে 50 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন এই সোনারগাঁও জাদুঘরে। তো জাদুঘরে এসে আপনি সামনে পড়বে যে সুন্দর একটি রাজবাড়ি, সেটি আপনি ঘুরে ঘুরে দেখবেন এবং কি রাজবাড়ির চতুর্পাশটা ঘুরে দেখে আপনি আশা করি অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর একটি রাজবাড়ি যা আপনি এখানে আসলে আপনি দেখতে পারবেন। বিয়াস এই রাজবাড়ির উপরে উঠতে দেয় না, তো বলে উঠতে হয় যে আমি একটু ব্লগ টক বানাবো, তাই এই যে আসছি। দেন এই রাজবাড়ির উপরের সাইড পুরানো একটা রাজবাড়ি। তো পিছনে যে রাজবাড়ির সামনে হচ্ছে আপনার একটা পুকুর ঘাট। তো এই পুকুর ঘাটে আপনি যখন রাজারা যখন এই পুকুরে গোসল করতো, দেন পুকুরের ঘাটগুলো কত সুন্দর। এখানে বসে বসে রাজা রানীরা, রাজার মেয়েরা, ছেলেরা, আত্মীয় স্বজন তারা এই পুকুরে গোসল করতো। মানে পুকুরটা কত সুন্দর। তো এখানে আছে হলো জয়নাল আবেদিনের সংগ্রহশালা। তো এখানে আপনি জাদুঘরে জয়নাল আবেদিনের যে চিত্র, জয়নাল আবেদিন যে ইতিহাস এখানে আপনার এই জাদুঘরে দেওয়া আছে। তো চাইলে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন জয়নাল আবেদিনের পোশাক আশাক, জয়নাল আবেদিনের যে ব্যবহারিক জিনিস, তার চলাফেরার যে স্মৃতি বিজড়ী জিনিস, সেটি এই জাদুঘরে দেওয়া আছে, সেটি আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং কি বাংলার যে ঐতিহাসিক যে আগেরকার ডিজাইন এবং নকশা সেটি এখানে দেওয়া আছে। বাংলাদেশের স্বাধীনের আগে অবধি বাংলাদেশের জেলা ছিল 19টি, সেটি অনেক তরুণ ভাইয়েরা জানে না। তো সেটি এখানে দেওয়া আছে, চাইলে দেখতে পারবেন। তো এই জাদুঘরে যদি আপনি কখনো ঘুরতে আসেন তো প্রচুর পরিমাণ সময় নিয়ে আসবেন। আর এই জাদুঘরে রাজবাড়ি আছে, জয়নাল আবেদিনের সংগ্রহশালা আছে, আরও পিকনিক করার মতন বিভিন্ন স্পট আছে। খুব বড় একটি এরিয়া, সেটি আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন। আর বেশ কিছু সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চা। নারায়ণগঞ্জ জেলার সোনার জাদুঘরটা ঘুরে দেখে এখন চলে যাব পানাম নগরী। তো সোনারগাঁও জাদুঘর ঘুরে দেখে এখন চলে যাব 20 টাকাতে অটো ভাড়া দিয়ে পানাম সিটি। তো পানাম সিটিতে যে আমি টিকিট কাটলাম, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। তো 20 টাকা টিকিট কেটে তো বিয়াস আমি এখন চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পানাম নগরী। তো এই পানাম নগরীটা ঘুরে দেখবো। তো পানাম নগরীতে ঢুকতে হলে টিকিট কাটতে হবে মাত্র 20 টাকা। তো আজকে ছুটির দিন, প্রচুর পরিমাণ পর্যটকরা আসছে। তো যাই ভিতরে ঘুরি, দেখি আপনাদেরকে দেখাই। এই পানাম নগরী ব্রিটিশ আমলন্তি বাংলার রাজধানী ছিল। তো এই রাজধানীতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এখানে ছিল, সেই অর্থ এই বাংলার রাজধানী এই পানাম নগরী। সোনারগাঁও পানাম নগরী এখানে রাজধানী ছিল। তো স্বপ্নের মতন বাংলাদেশের 64 জেলার ভিতরে বেশ কিছু জেলা আমি ঘুরে ঘুরে দেখতেছি আল্লাহর রহমতে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বিদায় আমি বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখতে পারি। তো এভাবেই বাংলাদেশের বেশ কিছু জায়গায় ঘুরবো। তো আপনারা একটু দোয়া করবেন। আর যতদিন বেঁচে থাকি ততদিনই ঘোরাফেরা করব, আমাদের বাংলাদেশের কিছু কিছু সৌন্দর্য উপভোগ করব। তো
তো বাংলাদেশের বেশ কিছু জেলা ঘোরাফেরা করলে তেমন টাকা পয়সা লাগে না। আপনি ছোট্ট একটা মন হইলে আর হালকা পাতলা টাকা পয়সা হইলে আপনি বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো বিয়াস এই পানাম নগরী ঘুরে দেখলাম। তো এখন চলে যাব বাংলার তাজমহলে। তো বাংলার তাজমহলে যাব। তো পানাম নগরী ঘুরলাম, দেখলাম, ভালো লাগছে। তো যদি কখনো নারায়ণগঞ্জ জেলা ভ্রমণ করতে আসেন তো এই পানাম নগরীতে আসবেন, খুব সুন্দর একটি জায়গা। নারায়ণগঞ্জ জেলার বাংলার তাজমহলের টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা। তো 200 টাকার টিকিট কেটে বাংলার তাজমহল ঘুরে দেখতে পারবেন, এবং কি মিশরের আদলে পিরামিড আছে সেটিও আপনি ঘুরে দেখতে পারবেন, এবং কি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সেটিও এই টিকিটের মাধ্যমে দেখতে পারবেন। তো সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত এই বাংলা তাজমহল খোলা থাকে। তো এখানে যদি আপনি আসতে চান তাহলে নারায়ণগঞ্জ শহর থেকে 50 টাকা 70 টাকা ভাড়া দিয়ে আপনি এখানে আসতে পারবেন। তো এসে আপনি এই সুন্দর এই বাংলার তাজমহলটা ঘুরে দেখতে পারবেন। নারায়ণগঞ্জ ভ্রমণ করতে আসেন তো অবশ্যই এই বাংলার তাজমহল ঘুরে দেখে যাবেন। এত সুন্দর পরিমাণে একটা তাজমহল, ভারতে যেরকম সম্রাট শাহজাহান তাজমহল করছিল তার প্রেমিকার জন্য, তো এরকম তাজমহল আমাদের বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় এই যে বাংলার তাজমহল। অবশ্যই যদি কখনো আসেন তবে সুন্দর একটি তাজমহল ঘুরে দেখতে পারবেন। তো যদি কখনো নারায়ণগঞ্জ জেলা ভ্রমণ করতে আসতে চান তাহলে সোনারগাঁও এই বাংলার তাজমহল দেখে যাবেন, এবং কি ভারতে যে তাজমহল আছে ওই তাজমহলের আদলে এই তাজমহলটা করা হচ্ছে। আর আমাদের যারা বাংলাদেশের মানুষ যাদের সমর্থ নাই যে ভারতে যায় তাজমহল দেখার মতো, তো আপনি চাইলে এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় এসে আপনি এই বাংলার তাজমহল দেখতে পারেন। বিভিন্ন ইউটিউবে বিভিন্ন টিকটকে আপনারা দেখতে পারেন যে এই বাংলার তাজমহল আসলে ইউটিউবে ভিডিও যতটুকু সুন্দর তার থেকে আরও সুন্দর সামনাসামনি। তো অবশ্যই যদি কখনো আসেন তাহলে বাংলার তাজমহলটা দেখে যাচ্ছে। বাংলার তাজমহল ঘুরে আমরা ওই টিকিটের মাধ্যমেই রাজমণি পিরামিড এখানে এসেছি। এটা হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। দেখেন ক্ষুদিরামরা কিভাবে ফাঁসিতে মারা হয়েছে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে এই চিত্রটা আমরা যে দেখতে পারি আর এই জিনিসটা আমরা বুঝতে পারি যে কিভাবে ক্ষুদিরামরে ফাঁসিতে মারা হয়েছে। আমরা মিশরের যে পিরামিড আছে না সেই পিরামিডের আদলে এখানে পিরামিড করা হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের সাইডে। তো আমরা এই পিরামিড দেখবো যে ওই পিরামিডের যে রাজা রানীদের মৃতদেহ যে রাখা হয়েছে এই ভয়ঙ্কর জিনিসগুলো দেখবো। তো যে আমার সাথে ছোট ভাই ছেলে আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে যাচ্ছি কারণ আমি একটু ভয় পাই। তো ওই পিরামিডে আপনি দেখেন যে মৃত রাজা রানীদের দেহ এই যে পিরামিডে দেওয়া আছে, এগুলো আপনারা যারা ভয় পান তারা অবশ্যই দেখবেন না। রাজাদের পোশাক, এই যে রাজাদের পোশাক, এই যে এখানে রাজাদের পোশাক আছে, রানীদের পোশাক, এই যে রানীদের পোশাক দেখেন। যে আমরা আছি এখানে, যে বড় ভাই আছে রাজাদের স্বর্ণ অহংকার মহংকার এগুলা, মহারানীদের অলঙ্কার, মহারানীদেরকে এগুলা পরাইতো অলঙ্কার, মহারানীদের অলঙ্কার। এখানে আছে হলো বেহুলার ইতিহাস। এই যে দেখেন চতুর্পাশে সাপ, আর এই যে এই জাদুঘরে আপনার এখানে আছে বেহুলার বাসুরঘর, আর এখানে আছে হলো বেহুলার যে ইতিহাস।
এখানে দেওয়া আছে মুসলমান বাড়ি, বৌদ্ধ বাড়ি, হিন্দু বাড়ি, খ্রিস্টান বাড়ি।